রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, সহিহ মুসলিমের 118 নম্বর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকতা'আল লাইলিল মুজলিম। ও আমার সাহাবায়ে কেরাম, ও দুনিয়ার মুসলমানেরা, মুমিনেরা, তোমরা ফিতনা চলে আসার আগেই বেশি আমল করে নাও। ফিতনা ফাসাদ শুরু হওয়ার আগেই তোমরা অধিক বেশি পরিমাণে আমল করে নাও। কেন? সাতাকুনু ফিতানুন কাকতা'আল লাইলিল মুজলিমি, অচিরেই এমন ফিতনা আসবে যেই ফিতনার কারণে, যেই ফিতনায় পুরো পৃথিবীটা আধারে ডুবে যাবে। কাকতা'আল লাইলিল মুজলিমি, অন্ধকার রাতের এক অংশের মতো ফিতনা আসবে। কেমন ফিতনা? নবীজি বলেন, ইসবিহুর রাজুলু মুমিনা ওয়া ইউমসি কাফিরা ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইউমসি মুমিনা। আল্লাহর হাবিব বলেন, মানুষ সকালে ইমানদার থাকবে আর সন্ধ্যা হওয়ার সাথে সাথেই সে কাফের হয়ে যাবে। অনেক ব্যক্তি সকালে কাফের থাকবে, সন্ধ্যা হওয়ার সময় সে ঈমান আনবে। অর্থাৎ প্রতিদিনই মানুষ ঈমান এবং বেঈমান উভয় হালতে পরিবর্তন হবে। এত বেশি পরিমাণ ফিতনা এই জমিনে আসবে যে মানুষ দুই প্রকারের অবস্থায় থাকবে। সে সকালে থাকবে ইমানদার, সন্ধ্যায় বেঈমান হয়ে যাবে। সন্ধ্যায় ইমানদার হবে, সকালে বেঈমান হয়ে যাবে। এমন ফিতনা মানুষকে ঘিরে ফেলবে যে ফিতনার বেড়া জালে পড়ে মানুষ তার ঈমানের হালত ভুলে যাবে। দুনিয়ার সামান্য পরিমাণ বিনিময়ের জন্য, একটু সম্মানের জন্য, একটু মর্যাদার জন্য, একটু ক্ষমতার জন্য, একটু সম্পদের জন্য তার ধর্মকে, জীবন ব্যবস্থাকে বিক্রি করে দিতে কুণ্ঠাবোধ করবে। এমন ফিতনা সামনে আসবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো বলে দিয়েছে। সহিহ মুসলিমের 2901 নম্বর হাদিসে কিয়ামতের পূর্বে কি কি ফিতনাগুলো আসবে এ সম্পর্কে একটা বিস্তারিত ধারণা পাওয়া যায়। হযরত হুযায়ফা ইবনে উসাইদ আল-গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, ইত্তালা আন-নবী আলাইহিমা ওয়া নাহনু নাতাযাকারু। একদিন আমরা পরস্পর বসে আলোচনা করছিলাম, ঠিক এই সময় নবীজি আমাদের কাছে আসলেন। ফাকালা মা তাযকুরুন, তোমরা কিসের আলোচনা করছো? কুলনা নাযকুরু সাআহ। আল্লাহর হাবিব, আমরা কিয়ামত সম্পর্কে আলোচনা করছিলাম। কিয়ামত কেমন হবে, কখন হবে, কি আলামত থাকবে, এই সম্পর্কে আমরা আলোচনা করছিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন, ইন্নাহা লাম তাকুম হাত্তা তারাউ ক্বাবলাহা 10 আয়াত। কিয়ামত ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত কিয়ামতের পূর্বে 10টি আলামত তোমরা দেখতে না পাবা। 10টি নিদর্শন যখন দেখতে পাবা তখনই বুঝবা যে কিয়ামত খুব চলে আসছে। হয়তো আজকে, না হয় পরের দিন। নবীজি বলেন, আর এক হাদিসে বলেন, হয়তো আজকে, না হয় পরের দিন কিয়ামত। 10টি আলামত যখন দেখবা তখন ধরে নিবা কিয়ামত খুব সন্নিকটে, হয়তো আজকে, না হয় পরের দিন। সাহাবী বলেন, সুম্মা যাকারা দুখান দাজ্জাল ওয়াদ দাব্বাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10টি আলামত বর্ণনা করলেন। 1 নাম্বার দুখান, ধূম্র ধোঁয়া। কিয়ামতের পূর্বে পুরো পৃথিবীর আকাশটা ধোঁয়ায় দূষিত হয়ে যাবে, ঘোলাটে হয়ে যাবে। 2 নাম্বার আদ-দাজ্জাল, পৃথিবীতে দাজ্জাল নামক এক ফিতনা আসবে, খুবই ভয়াবহ এক ফিতনা আসবে। 3 নাম্বার আদ-দাব্বাহ, একটা প্রাণীর আবির্ভাব হবে, যে প্রাণীটা মানুষের সাথে কথা বলবে কিয়ামতের পূর্বে। 4 নম্বর নবীজি বলেন, তুলু আশ-শামসি মিন মাগরিবিহা, পশ্চিম দিক থেকে, অর্থাৎ যেদিকে সূর্য অস্ত যায় সেদিক থেকে সূর্যের উদয় হবে। 6 নম্বর ওয়া নুজুল ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, পৃথিবীতে আবার ঈসা আলাইহিস সালামের আবির্ভাব হবে, তিনি আসবেন। ওয়া ইয়াজুজ ওয়া মাজুজ, এরপরে ইয়াজুজ মাজুজের পৃথিবীতে আবির্ভাব হবে, তারা পৃথিবীতে আসবে। নবীজি বলেন, ওয়া সালাসা খুসুফিন, 3টা ভূমিধস হবে। কিয়ামতের পূর্বে বড় বড় আলামতগুলোর 3টা হবে ভূমিধস। খাসফুম বিল মাগরিবি, পশ্চিম অঞ্চলে একটা ভূমিধস হবে। ওয়া খাসফুম বিল মাশরিকি, পূর্বাঞ্চলে একটা ভূমিধস হবে। ওয়া খাসফুম বিজাজিরাতিল আরব, আরব ভূখণ্ডে একটা ভূমিধস হবে। বিশাল এলাকা জুড়ে একটা অংশ মাটির নিচে তলায় যাবে, ডুবে যাবে।
এই তিনটা। 10 নম্বর আলামত বলেন নবীজি, ওয়া নারুন ইখতাখরুজু মিনাল ইয়ামান, ইয়ামান থেকে একটা আগুন বের হবে, তাতরুন নাস ইলা মাহশারিহিম, যে আগুন মানুষকে হাসরের দিকে তাড়ায় নিয়ে যাবে। এই 10টি আলামত যখন পৃথিবীতে সংঘটিত হবে, তখন আর এক দিনও বাকি থাকবে না কিয়ামতের। মুহতারাম হাজিরিন, এই 10টি আলামতের মধ্যে সবচেয়ে ভয়াবহ ফিতনা, সেই ফিতনার নাম হলো দাজ্জালের ফিতনা। আমরা দাজ্জাল সম্পর্কে কোনো ধারণা আমাদের নাই। দাজ্জাল যে একটা ফিতনার নাম, এটা আমরা বুঝি না। দাজ্জাল যে একটা মহা ফিতনার নাম, এই সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, জানাশোনা নাই, আগ্রহ নাই। মানুষ দাজ্জাল বলতে চিনে কাকে? যেই শাশুড়ি তার পুত্রবধূর সাথে অধিক বেশি ঝগড়া করে তাকে বলে দাজ্জাল শাশুড়ি। যেই পুত্রবধূ শাশুড়ির সাথে অনেক বেশি ঝগড়া করে তাকে বলে দাজ্জাল বউ। এই দাজ্জাল সম্পর্কে আমাদের ধারণা এতটুকুই, এর বাহিরে আর কোনো ধারণা আমাদের নেই। অথচ দাজ্জাল এক মহা ফিতনার নাম, এক মহা ফিতনার নাম। কেমন ফিতনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ভয়ঙ্করতার, ভয়াবহতার ব্যাপারে বলেন, সহিহ মুসলিমের 2946 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ওয়াল্লাহি মা বাইনা খালকি আদম ইলা কিয়ামিস সাআহ আমরুন আকবার মিনাদ দাজ্জাল। আল্লাহর কসম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা পৃথিবীতে নাই। আল্লাহর কসম, আদম আলাইহিস সালামের সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত এই পুরো সময়ে দাজ্জালের চাইতে বড় কোনো ফিতনা পৃথিবীতে ছিল না, থাকবে না, আসবে না। এটা সবচেয়ে বড় ফিতনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দাজ্জালের ফিতনা সম্পর্কে বিস্তারিত অনেক হাদিসে বর্ণনা করেছেন। সহিহ মুসলিমের 169 নম্বর হাদিস, হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, ওয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিন্নাস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন মানুষের মধ্যে আসলেন এবং দাঁড়ালেন। ফাসনা আলাল্লাহি বিমা হুয়া আহলুহু, আল্লাহর জন্য উপযুক্ত প্রশংসা আল্লাহ তাআলা রাসূল করলেন। সুম্মা যাকারা দাজ্জাল, এরপরে দাজ্জালের আলোচনা করলেন। ফাকালা ইন্নী লাউযিরুহু, এরপরে নবীজি বললেন, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করছি। মা মিন নাবিয়্যিন ইল্লা আনযারাহু কওমাহু, পৃথিবীতে এমন কোন নবী আসে নাই যে নবী তার জাতিকে, তার উম্মতকে দাজ্জাল সম্পর্কে বলে নাই, দাজ্জাল সম্পর্কে সতর্ক করে নাই। ওয়াকাদ আনযারাহু নূহুন কওমাহু, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জাতিকে, তার উম্মতকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। দেখেন ব্যাপারটা, নূহ আলাইহিস সালাম আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দীর্ঘ সময় পরে, যাকে দ্বিতীয় আদম বলা হয়, কারণ তার মাধ্যমেই পুরো পৃথিবী আবার নতুন করে আবাদ হয়েছিল। সেই নূহ আলাইহিস সালাম তার উম্মতকে, তার জাতিকে দাজ্জালের ফিতনা সম্পর্কে সতর্ক করেছেন। অথচ তিনি জানতেন দাজ্জাল মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কিয়ামতের পূর্বে পৃথিবীতে আসবে, এরপর সতর্ক করেছেন। বুঝেন তাহলে কি পরিমাণ বড় একটা ফিতনার নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ওয়ালাকিন আকুলু লাকুম ফীহি কওলান লাম ইয়াকিলহু নাবিয়্যুন ক্বাবলা, কিন্তু দাজ্জাল সম্পর্কে আমি তোমাদেরকে এমন কিছু বলে দিব, তার সম্পর্কে এমন কিছু বলবো যে কথাগুলো পূর্বের কোনো নবীরা বলে নাই। অর্থাৎ দাজ্জালের পরিচয় সম্পর্কে আমি তোমাদেরকে বিস্তারিত বলে দেব। কেন? বলে, আনা খাতামুন নাবিয়্যিন ওয়া আনতুম খাতামুল উমাম, আমি হলাম সর্বশেষ নবী, তোমরা হলে সর্বশেষ উম্মত। আমি চলে গেলে আর কোনো নবী আসবে না, তোমাদেরকে দাজ্জাল সম্পর্কে আর কেউ বলবে না, আর তোমরা হলে সর্বশেষ উম্মত, তোমাদের মধ্যেই দাজ্জাল আসবে। সুতরাং কান খুলে শুনে রাখো, তা আল্লামু আলামতগুলো শুনে রাখো, তার নিদর্শনগুলো ভালো করে শুনে রাখো। দাজ্জাল কেমন হবে, দেখতে কেমন হবে, দাজ্জালের ফিতনাগুলো কেমন হবে, কোত্থেকে বের হবে, কতদিন থাকবে, কি কি কাজ করবে, এই সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিস্তারিতভাবে আমাদেরকে বলে দিয়েছেন। দাজ্জাল আলামত সম্পর্কে 1 নম্বর আলামত নবীজি বলেন, ইন্নাহু আ'ওয়ার, দাজ্জাল হবে কানা। আ'ওয়ার আইনুহুল ইয়ুমনা, তার ডান চক্ষু হবে কানা, অন্ধ।
মুছা, মিলানো, আর একটা চক্ষু এটা উপরের দিকে আঙ্গুরের মতো বের হয়ে থাকবে। দাজ্জালের এক চক্ষু বন্ধ থাকবে, আর এক চক্ষু আঙ্গুরের দানার মতো এটা বাইরে বের হয়ে থাকবে। নবীজি বলেন, ওয়া ইন্নাল্লাহা তাবারাকা ওয়া তাআলা লাইসা বিআওয়ার। হে আমার সাহাবায়ে কেরাম, শুনে রাখো, দাজ্জাল এসে নিজেকে রব হিসেবে দাবি করবে যে আমি তো বড় আল্লাহ, আমাকে মানো। তোমরা স্পষ্ট শুনে রাখো, তোমাদের রব তিনি কানা নয়, অন্ধ নয়, তোমাদের রব অনেক ভালো সুন্দর। দাজ্জাল সে একটা কানা। 2 নম্বর আলামত সম্পর্কে নবীজি বলেন, ইন্নাহু মিন বানি আদম, সে একজন মানুষ, জিন না, সে কোনো পশু নয়, বরং সেও একজন মানুষ, আদম সন্তান। পৃথিবীতে আসবে ফিতনা হিসেবে, আল্লাহ তাকে ফিতনা হিসেবেই বানিয়েছে। 3 নম্বর আলামত নবীজি বলেন, ইন্নাহু রাজুলুন আবিয়াস, সে হবে শ্বেত বর্ণের, তার শরীরের কালার হবে অনেক সাদা, দবদবে সাদা। জাসিমুন, অনেক মোটা সোটা। জাআদুর রাসি, তার মাথার চুলগুলো হবে কুকরানো, মাথার চুল বড় থাকবে কিন্তু কুকরানো থাকবে। আমারু আইনুল ইউমনা, তার ডান চক্ষু হবে কানা। 4 নম্বর আলামত সম্পর্কে নবীজি বলেন, ইন্নাহু ইয়াকুল আনা রাব্বুকুম, সে পৃথিবীতে এসে বলবে আমি তোমাদের রব, আমি তোমাদের আল্লাহ। নাউজুবিল্লাহ। রাসূল বলেন, ওয়ালা তারাউনা রাব্বাকুম হাত্তা তামুতুন, তোমরা মৃত্যুবরণ করার আগে তোমাদের রবকে দুনিয়ার এই চক্ষু দিয়ে দেখতে পারবে না। সুতরাং যখন সে রব দাবি করবে তখন স্পষ্ট বুঝে নিও সেই দাজ্জাল, সে মিথ্যাবাদী, সে কাযযাব, কারণ তোমাদের রবকে মৃত্যুবরণ করা ছাড়া তোমরা দেখতে পাবে না। 5 নম্বর আলামত সম্পর্কে নবীজি বলেন, ওয়া ইন্নাহু মাকতুবুন বাইনা আইনাইহি কাফির, তার 2 চোখের মাঝখানে, এক চোখ তো অন্ধ, আরেক চোখ বের হওয়া, 2 চোখের মাঝখানে লেখা থাকবে কাফির। ওয়া ফি রিওয়ায়াতিন কাফারা, আরেক বর্ণনায় আসছে তার কপালের মধ্যে 2 চোখের মাঝে লেখা থাকবে কাফ ফা রা। রাসূল বলেন, ইকরাউহু কাতিবুন, ইকরাউহু কুল্লু মুমিনিন কাতিবুন কানা ওয়া গায়রু কাতিব, শিক্ষিত হোক অশিক্ষিত হোক প্রত্যেক ইমানদারই তার কপালের মধ্যে কাফের লেখাটা দেখতে পাবে। দাজ্জাল যখন রব দাবি করবে তার কপালে লেখা থাকবে কাফের। এই কাফের শব্দটা প্রত্যেক ইমানদার, সেটাই শিক্ষিত হোক বা অশিক্ষিত হোক, সে আরবি জানুক বা না জানুক, তার ঈমানের দৃষ্টিতে সে দেখে ফেলবে তার কপালের মধ্যে লেখা আছে কাফের। তো যে কাফের সে কি রব হতে পারে? এখন কথা হলো, আমরা মনে করবো যে আমরা তো ইমানদার, ইমানের দাবি করি, কাফের দেখেই বা সতর্ক হয়ে যাব। ভাই, এত সহজ না, আমাদের সতর্কতা নাই। সিগারেটের প্যাকেটের মধ্যে লেখা থাকে ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ফুসফুস ক্যান্সারের কারণ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ইত্যাদি বহু কিছু লেখা থাকে। জর্দার কাভারের মধ্যে এরকম তামাক দ্রব্য শরীরের জন্য ক্ষতিকর, বহু কিছু লেখা থাকে, ক্যান্সারের কারণ হয়, মানুষ ক্যান্সার থেকে বাঁচার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে। কিন্তু এই ক্যান্সারের কারণ জর্দা, বিড়ি, সিগারেট, এগুলোকে মানুষ ছাড়তে পারছে? নিজ চোখে দেখতেছে যে লেখা ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান হৃদরোগের কারণ, ধূমপান মানুষের মৃত্যু ঘটায়, নিজের চোখে দেখতেছে। পাশাপাশি এমন একটা বিশ্রী এক ছবি দেওয়া আছে প্রত্যেকটা তামাক জাতীয় দ্রব্যের মধ্যে, যেটা দেখলে কোন রুচিশীল মানুষ খানা খাইতে রুচি হবে না। এমন একটা ছবি দেখার পরেও, এমন লেখা, ভয়ঙ্কর লেখা দেখার পরেও জর্দার ব্যবসা দিন দিন বাড়তেই আছে, ধূমপানের সংখ্যা দিন দিন বাড়তেই আছে। কোথায় সতর্কতা আমাদের? আমি আপনি যে মনে করবো কাফের দেখে বুঝে বলবো যে কাফের, যাবো না। যারা নিজের জীবনটাকে রক্ষা করার জন্য, মানুষ নিজের জীবনকে রক্ষা করার জন্য সবকিছু তো করে। ক্যান্সারের রোগে নিজেকে রক্ষা করার জন্য, একটু বাঁচার জন্য বিটা মাটি সব বিক্রি করে বিভিন্ন দেশে চিকিৎসা নেই। এই জীবনটা বাঁচানোর জন্য তামাক দ্রব্য আমরা পরিহার করতে পারছি না, তাহলে দাজ্জাল যখন আবির্ভাব হবে তখন দাজ্জালের কাফের লেখা দেখেও অনেক মুসলমান, অনেক ইমানদার তার অনুসারী হয়ে যাবে। কেন? তার ফিতনার ভয়াবহতার কারণে। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হলো দাজ্জালের ফিতনা। মুহতারাম হাজির, কোত্থেকে বের হবে নবীজি এই সম্পর্কে বলেন। তিরমিজি শরীফের 2237 নম্বর হাদিস, আল্লাহর হাবিব বলেন, ইয়াখরুজুদ দাজ্জাল মিন কিবালিল মাশরিক
মিন আরদিন ইউকালু লাহু খুরাসান, দাজ্জাল বের হবে পূর্ব অঞ্চলীয় অংশ থেকে, অর্থাৎ এই এশিয়া মহাদেশ থেকে। তার বের হওয়ার যেই জায়গাটা, এটার নাম হলো খোরাসান। খোরাসান হলো আফগানিস্তান, ইরান এবং আরো কয়েকটা রাষ্ট্রের মাঝখানে একটা বিরাট অংশকে আগে খোরাসান বলা হয়, আর এটা এশিয়ার মধ্যে পড়েছে। তো নবীজি বলেন এই এশিয়া মহাদেশ থেকেই, অর্থাৎ পূর্বাঞ্চল থেকেই দাজ্জালের আবির্ভাব হবে। আল্লাহর হাবিব আরো স্পষ্ট বলেন, মাআহু কওমুন কানা উজুহুম কাল মাতরাকা, দাজ্জাল বের হওয়ার পরেই একদম অনুসারী তার সৃষ্টি হবে, যাদের চেহারাটা হবে ঢালের মতো। ঢাল হলো যুদ্ধের ময়দানে শত্রুর তলোয়ারের আঘাত থেকে রক্ষা পাওয়ার জন্য যেই সিকিউরিটির জন্য যেটা ব্যবহার করা হয়ে থাকে, এটা হলো ঢাল। এইটা আপনার গোলাকার চ্যাপ্টা। তো তাদের চেহারা হবে এরকম ডালের মতো চ্যাপ্টা, অর্থাৎ তাদের চেহারাটা সমান, নাকটা বোঝা হবে, চোখটা উঁচা হবে, নাকটা নিচা হবে, চোখ উঁচা হবে। অর্থাৎ আমরা যে আদিবাসীদেরকে দেখি, এই চাইনিজ, মঙ্গোলিয়ান, এরপরে মায়ানমারের যে মানুষগুলোরা দেখি, তাদের নাক বোচা থাকে, চোখ থাকে একটু উপরের দিকে, চেহারাটা একেবারে সমান সমান লাগে। নবীজি বলেন এই জাতিটা সর্বপ্রথম দাজ্জালের অনুসারী হবে। মুহতারাম হাজরিন, দাজ্জালের ফিতনাগুলো কি কি হবে এ সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এক নম্বর ফিতনা, ইন্না মাআহু নারুন ওয়া জান্নাতুন, দাজ্জালের সাথে জান্নাত থাকবে এবং জাহান্নাম থাকবে। এটা রূপ করতে জাদুর মাধ্যমে হবে। নবীজি বলেন, ফানারুহু জান্নাতুন ওয়া জান্নাতুহু নার। এই ঈমানদারগণ তোমরা শুনে রাখো, দাজ্জালের দেখানো জান্নাতটাই জাহান্নাম, আগুন। এখানে কেউ যদি যায় সে নিশ্চিত জাহান্নামে হবে। দাজ্জালের দেখানো জাহান্নামটাই বাস্তবিকভাবে জান্নাত। কেউ যদি ঈমানকে রক্ষা করার জন্য দাজ্জালের জাহান্নামে নিক্ষিপ্ত হয়, তাহলে সে প্রকৃত জান্নাতে বসে যাবে, পুরোটা ভিন্ন হবে। দুই নম্বর ফিতনা, আন ইয়াকমারাস সামাআ আন তামতির, দাজ্জাল আকাশকে অর্ডার করবে, আদেশ করবে, বৃষ্টি দাও। ফায়ামতিরুস সামা, আকাশ থেকে বৃষ্টি বর্ষণ হবে। জমিনকে বলবে ফসল উৎপন্ন করো, জমিন ফসল উৎপন্ন করবে। যখন সাধারণ মানুষ, গ্রাম্য মানুষ, অশিক্ষিত মানুষেরা এগুলো দেখবে যে বৃষ্টি বর্ষণ করা তো আল্লাহর কাজ, ফসল উৎপন্ন করা তো আল্লাহর কাজ। কোরআনের অনেক জায়গায় আল্লাহ বলে, আনজালা মিনাস সামাই মা, আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, জমিন থেকে ফসল উৎপন্ন করেন। যখন দেখবে মানুষ যে দাজ্জাল আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করছে, জমিন থেকে ফসল উৎপন্ন করছে, তখন কি ঈমান ধরে রাখা সহজ হবে? কঠিন হয়ে যাবে। দাজ্জালের তিন নম্বর ফিতনা হলো মাআহু নাহরান ইয়াজরিয়ান, তার সাথে দুইটা নদী থাকবে, দুইটা নহর থাকবে। আহাদুহুমা রাইউল আইনি মাউন আবিয়াস, একটাকে দেখতে মনে হবে এটা একেবারে সুস্বাদু পানীয়। ওয়াল আখার রাইউল আইনি মাউন হারুন, আর আরেকটা পানির দিকে লক্ষ্য করলে বোঝা যাবে এটা অনেক উত্তপ্ত গরম পানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ যদি দাজ্জালের সাক্ষাৎ পায়, তাহলে মনে রেখো তার দেখানো ওই শুভ্র মিষ্টি পানিটাই আসলে আগুনের পানি, উত্তপ্ত পানি, আর তার দেখানো আগুনের পানি এবং উত্তপ্ত পানিটাই মূলত সুমিষ্ট পানি। তোমরা পুরা বিপরীত করবা, তার শব্দ অবলম্বন করবে না, তার কথা মানবা না। চার নম্বর দাজ্জালের ফিতনা হলো আইয়াকুলু লিআরাবিয়্যিন, এক গ্রাম্য বেদুইন মানুষকে সে বলবে, আরাআইতাকা ইন বাআসতু আবাকা ওয়া উম্মাক আতুমিনু আন্নী রাব্বুক। দাজ্জাল গ্রাম্য এক মানুষকে এসে বলবে, আমি যদি তোমার পিতা এবং মাতাকে জীবিত করে নিয়ে আসি, তাহলে কি তুমি বিশ্বাস করবে আমি তোমার রব? গ্রাম্য মানুষ, সাধারণ মানুষ, সাদাসিধা মানুষ থাকে, এরা তো সাধারণ বেলকিতেই নরম হয়ে যায়। দেখবেন গ্রামগঞ্জে অনেক সাপুরেরা আসে, জাদুকররা আসে, বেলকিবাজেরা আসে, এসে এমন কিছু বেলকি দেখায়, অনেক টাকা পয়সা নিয়ে চলে যায়। তো সাধারণ মানুষ তো সাদাসিধা, সে বলবে, হ্যাঁ আমার পিতার মাতাকে যদি জীবিত হয়ে দিও, তাহলে তো আমি তোমাকে রব হিসেবে মানবই, কারণ মৃতকে জীবিত করা তো আল্লাহরই কাজ, রবেরই কাজ। রাসূল বলেন, ফায়াতামাসসালুহুমা শাইতান, দাজ্জাল শয়তানের মাধ্যমে তার পিতামাতার আকৃতি ধারণ করে তার সামনে নিয়ে আসবে,
তখন তার পিতামাতা তাকে বলবে ইয়া বুনাইয়া ইল্লাহু রাব্বাক ফাআমিনহু। শয়তানের পিতামাতার আকৃতিতে আসা শয়তান তাকে বলবে হে আমার ছেলে, এই তোমার আসল রব, তার উপর ঈমান। কত বড় ফিতনা! অথচ পৃথিবীতে একবার মারা গেলে এই পৃথিবীতে আর জীবিত হওয়ার কোনো সুযোগ নাই। সনাতন ভাইদের একটা আকীদা হলো তারা পুনর্জন্মে বিশ্বাসী, যে একজন মানুষ মারা গেলে সে যদি ভালো কাজ করে পরবর্তীতে আবার মানুষ হয়ে আসে, খারাপ কাজ করলে কুকুর বিড়াল ইত্যাদি হয়ে আসে। ইসলামে এমন আকীদার কোনো সুযোগ নাই। আমাদের তো আকীদা সম্পর্কে কোনো জ্ঞান নেই, ঈমান সম্পর্কে কোনো জ্ঞান নেই, বিশ্বাস সম্পর্কে আমাদের কোনো জ্ঞান নেই। এই জ্ঞান না থাকার কারণে দাজ্জাল যখন এসে বলবে তোমার পিতামাতাকে আমি জীবিত করে নিয়ে আসবো, তুমি কি আমাকে বিশ্বাস করবে আমি তোমার রব? ওই যে আকীদা নাই। একজন ঈমানদারের আকীদা হলো কেউ পৃথিবীতে মারা গেলে কিয়ামতের আগে সে আর জাগ্রত হবে না, সে আর জীবিত হবে না। এই আকীদা ব্যাপারে না জানার কারণ সে বলবে অবশ্যই তুমি যদি আমার পিতামাতাকে জীবিত করো আমি তোমাকে রব হিসেবে মেনে নেব। তখন শয়তান তার পিতামাতার আকৃতিতে এসে তার ঈমান হারা করে ফেলবে। মোহতারাম হাজিরিন, দাজ্জালের 5 নম্বর বড় ফিতনা হলো এক যুবক সে দাজ্জালের বিরুদ্ধাচরণ শুরু করবে। যখন শুনবে দাজ্জাল চলে আসছে, বিরুদ্ধাচরণ শুরু করবে, মানুষকে সতর্ক করবে যে এই নিশ্চিত গাছদাব, সে মিথ্যাবাদী, সে ভণ্ড, সে রব নয়, তোমরা সতর্ক থাকো। তখন দাজ্জালের বাহিনীরা তাকে ধরে নিয়ে আসে, একেবারে তাদের লিডার দাজ্জালের সামনে নিয়ে আসে। আসার পরে এই যুবককে সে দাজ্জাল বলবে তুমি কি বিশ্বাস করো আমি তোমার রব? তখন সে বলবে যে আমি বিশ্বাস করি তুমি মিথ্যাবাদী, আমাদের রবকে আমাদের এই পৃথিবীতে এই চোখে দেখা সম্ভব নয়। তখন অনেক মানুষ জমা হয়ে যাবে। দেখবেন তো সাধারণত একজন দুইজনের কথা কাটাকাটি হলে অনেক মানুষ জমা হয়ে যায়। দাজ্জাল যখন তার সাথে কথা বলবে তখন অনেক মানুষ জমা হবে। তখন সমস্ত মানুষের দিকে লক্ষ্য করে সে বলবে আমি যদি এই যুবককে হত্যা করে আবার জীবিত করি তোমরা কি আমাকে রব হিসেবে মেনে নিবা? মানুষেরা এক সুরে বলবে হ্যাঁ অবশ্যই, কারণ মৃত্যুর পরে জীবিত করা তো আল্লাহর কাজ। রাসূল বলেন, সহিহ মুসলিমের হাদিস, এই যুবককে দাজ্জাল চাকু দিয়ে 2 টুকরা করবে, তার মাথা ঘাড় থেকে আলাদা করে ফেলবে, দুইটা 2 পাশে রাখবে, মাঝখান থেকে সে হাঁটাহাঁটি করবে। এরপর সে বলবে তোমরা এই ঘাড় এবং মাথা একসাথে হয়ে যাও। এই ঘাড় এবং মাথা একসাথে হয়ে যাবে এবং এটা যখন দাঁড়িয়ে যাবে তখন অনেক মানুষ ঈমানদার ছিল বেঈমান হয়ে যাবে। আর এই যুবক বলবে এতক্ষণ পর্যন্ত আমার কাছে সন্দেহ ছিল, কিন্তু এখন আমি নিশ্চিত তুই দাজ্জাল, তুই কাযযাব, তুই মিথ্যাবাদী, তুই ভণ্ড, কারণ আমার সম্পর্কে এই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলে দিয়েছে। মুহতারাম হাজিরিন, এই যে মাথা আলাদা করার বেলকি, এটা বোঝার জন্য বর্তমানে অনেক জাদুকরের জাদুর দিকে লক্ষ্য করলে বোঝা যায়। দেখবেন অনেক জাদুকররাই একেবারে পেট থেকে পা গুলো আলাদা করে ফেলে, আবার জমা লাগায় ফেলে, মাথা আলাদা করে ফেলে, আবার জোড়া লাগায় ফেলে। যদি সাধারণ জাদুকর এটা করতে পারে তাহলে যেই দাজ্জালকে আল্লাহ ফিতনা হিসেবে বানিয়েছে, তাকে এই পাওয়ার দিয়েছে, সেই দাজ্জাল আরো নিপুণ ভাবে সুন্দর করে সেই জাদুর বেলকির মাধ্যমে ঈমানদারদের ঈমান হরণ করে নেবে। মুহতারাম হাজিরিন, এই জন্যই দাজ্জালকে পৃথিবীর সবচেয়ে বড় ফিতনা বলা হয়েছে। আখিরুজ জামানায় সর্বশেষ সময়ে দাজ্জালের পৃথিবীতে আবির্ভাব হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের বিচরণ অঞ্চল কোথায় হবে? আল্লাহর হাবিব বললেন, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত দাজ্জালের বিচরণ হবে। সে পুরা পৃথিবীর এমন কোন ঘর বাড়ি এলাকা দেশ, এমন কোন রাষ্ট্র, এমন কোন জেলা থানা নাই যেখানে তিনি বিচরণ করবেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, মা ইসরাউহু, কি দিয়ে সে চলবে, কিভাবে সে চলবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, ইখরুজুদ দাজ্জালু আলা হিমারিন আকমার মা বাইনা উযুনাইহি 70 বাআ। সহিহ মুসলিম শরীফের 2936 নম্বর হাদিস, সহিহ হাদিস। নবীজি বলেন, দাজ্জাল যখন বের হবে সে সফর করবে এমন এক সাদা গাধার উপর, যেই গাধার এক কান থেকে আরেক কানের দূরত্ব হলো 70 বাআ, 70 হাত। এমন এক সাদা গাধার উপর সে আরোহণ করবে
যে গাধার এক কান থেকে আরেক কান পর্যন্ত দূরত্ব হলো 70 হাত। পৃথিবীর জমিনে এমন কোন গোড়া গাধা কি আছে? নাই। এটার ব্যাখ্যা কি? গাধা বলতে বোঝানো হয়েছে এমন গাধা যেটা কিছু নিজের কোনো অংশ বোঝে না। একটা কথা আছে না, গাধাকে যত বোঝা দেওয়া হয় সে তত বেশি খুশি হয়। তার মানে ও মানুষের আয়ত্তাধীন। বর্তমান সময় আমরা এটাকে সহজে মিলাতে পারি। ঘোড়ার গাধা তো এত দূরত্ব, এত দ্রুততা নাই, এত শক্তি নাই যে সেটা পুরো পৃথিবী প্রদক্ষিণ করবে। সহজ হিসাব, বর্তমান সময়ের আধুনিক বিমানের দিকে লক্ষ্য করলে আমরা স্পষ্ট বুঝতে পারি যে রসুলের বর্ণিত রূপকর্থে এই গাধা এই গাধাই। যেই গাধার 2 পাখনা 70 হাতের মতো লম্বা এবং যেটা মানুষের আয়ত্তাধীন এবং এটার গতি অনেক বেশি, যে পুরো পৃথিবী একদিনেই অথবা কয়েকদিনের মধ্যে প্রদক্ষিণ করা সম্ভব। এটা আধুনিক যুগে এটা বোঝা সহজ। নবীজি যদি ওই যুগে বলে দিতেন যে বিমানের উপর, তো বিমান বুঝত না। এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপকর্থে গাধা বলেছেন। সহজ হিসাব, দাজ্জালের বিচরণ হবে বিমানের মাধ্যমে, যে বিমান আমাদের আকাশে এখন অনেক দেখা যায়। মুহতারাম হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, মা ইসরাউহু ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, দাজ্জালের গতি কেমন হবে? আল্লাহর হাবিব বলেন, সহিহ মুসলিমের হাদিস দেখেন, নবীজি বলেন, কাল গাইসি ইস্তাদবারাতুহু রিহ, দাজ্জালের গতি হবে মেঘমালার মতো, যেই মেঘমালাকে বাতাস তাড়িয়ে নিয়ে যায়। অর্থাৎ আকাশে যে মেঘমালা যেভাবে বিচরণ করে, যেভাবে চলাচল করে, দাজ্জালের চলাচলটা পৃথিবীতে এভাবেই হবে। অর্থাৎ জমিন দিয়ে হবে না, বরং আকাশের উপর দিয়ে মেঘমালার মতো দাজ্জালের বিচরণ হবে, যেটা সহজ হিসাব বিমানের মাধ্যমে সম্ভব। আমরা তো মনে করি দাজ্জাল অনেক দূরে, অনেক দূরে। হাদিসগুলি একটু বিশ্লেষণ করলে সহজে বোঝা যায় যে আমরা একেবারে ধার প্রান্তে চলে আসছি, দাজ্জালের ফিতনার একেবারে ধার প্রান্তে চলে আসছি। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ওমা লুবসুহু ফিল আরদি ইয়া রাসূলুল্লাহ, দাজ্জাল পৃথিবীতে কতদিন থাকবে? নবীজি বলেন, 40 ইয়াওমান, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে। ইয়াউমুন কাসানাতিন, দাজ্জালের প্রথম দিনটা হবে 1 বৎসরের মতো লম্বা। একটা দিন হবে 1 বৎসর, অর্থাৎ এই 1 বৎসরের মধ্যে সূর্য আর নতুন করে উঠবে না, ডুববেও না। 1 বৎসর লম্বা হবে। ওয়া ইয়াউমিন কাশাহরিন, দ্বিতীয় দিনটা হবে 1 মাসের মতো লম্বা। ওয়া ইয়াউমিন কাউসবুইন, তৃতীয় দিনটা হবে 1 সপ্তাহের মতো লম্বা। ওয়া সাইরু আইয়ামিহি কাআইয়ামিকুম, এরপরে বাকি যে 37টা দিন তোমাদের সাধারণ দিনের মতো হবে। মুহতারাম হাজিরিন, দাজ্জালের পৃথিবীতে অবস্থান এই পরিমাণ সময় হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আয়াকফি ফিহি সালাতুল ইয়াউম, ওই 1 বছর লম্বা যে একটা দিন হবে, এই সময় কি আমাদের এক দিনের নামাজই যথেষ্ট হবে? লক্ষ্য করেন সাহাবায়ে কেরাম ইবাদতের প্রতি কতটা আগ্রহী ছিলেন। নবীজি বললেন একদিন হবে 1 বছরের মতো লম্বা। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে কি এই পুরো 1 বছরের এক দিনের মধ্যে কি আমাদের একদিনের 5 ওয়াক্ত নামাজ যথেষ্ট হবে? নবীজি বললেন, না, বরং বাল কদ্দিরুহু কদরাহু, বরং তোমরা সময়কে ভাগ ভাগ করে নাও। সহজ হিসাব, প্রতি 24 ঘন্টাকে একদিন ধরে এই সময় আমরা যে নামাজগুলো পড়তাম, এই 24 ঘন্টার মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছেন। এখন কথা হলো, দাজ্জালের অনুসারী কারা হবে? কে দাজ্জালের অনুসারী হবে? এ সম্পর্কে হাদিসগুলোর মধ্যে আসছে 1 নাম্বার আসহাবুর রিয়া, মুনাফিক যারা, এরা দাজ্জালের অনুসারী হবে। যারা দেখতে একরকম, ভিতরে আরেক রকম, এরা হবে দাজ্জালের অনুসারী। মুনাফিক তারা ঈমানের বেশ ধারণ করে, ভিতরে ভিতরে ঈমানদারদের ক্ষতির চিন্তা, এরা হলো মুনাফিক। 2 নাম্বার আওলাদুজ জিনা, যারা জারজ সন্তান, অবৈধ সন্তান, হারাম সন্তান, এরা হবে দাজ্জালের বাহিনী, দাজ্জালের অনুসারী। তো জারজ সন্তানের, আমাদের চোখে দেখা জারজ সন্তানের সংখ্যা তো অনেক কম। এর মানে হলো কিয়ামতের পূর্বে জারজে সন্তানের ঘরগুলো ভরে যাবে। মুসলমানদের ঘরগুলোতেও জারজ সন্তানের পয়দা হবে, জন্ম হবে। কিভাবে? ওই স্বামী স্ত্রী বিচ্ছেদ হয়ে গিয়েছিল, তালাক হয়ে গিয়েছিল,
সমাজের মানুষেরা তাদেরকে মীমাংসার নামে একত্রিত করে দিয়েছে। তাদের একত্রিত হওয়ার পরে যে সন্তানগুলো জন্ম নেয় এরা হলো আওলাদুজ জিনা। অহরহ খুঁজে পাবেন। মুহতারাম হাজিরিন, ভয়ের ব্যাপার। 3 নম্বর অনুসারী আল কুফার কুল্লু, সমস্ত কাফেররা হবে দাজ্জালের অনুসারী। 4 নম্বর হলো আন নিসা, মহিলারা, মুসলমানদের অনেক মহিলারা, স্ত্রী, কন্যা, মা, বোন, এরা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। কারণ মহিলারা তাদের জ্ঞান কম, এরা অল্পতেই অনেক কিছু বিশ্বাস করে ফেলে। দেখবেন বিভিন্ন সময় কাছের জিনিসপত্র বিক্রি করার জন্য যে মহিলারা বাড়িতে আসে, বিক্রির এক পর্যায়ে তাদেরকে ভেলকি মেরে কাপড় চোপড়, টাকা পয়সা, চাল ডাল অনেক কিছু নিয়ে নেয়, সহজে তারা বুঝে যায়। এই মুসলমানদের মহিলারা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। এই জন্য মহিলাদেরকে, আমাদের ঘরের মহিলাদেরকে দাজ্জাল ফিতনা সম্পর্কে সতর্ক করা আমাদের দায়িত্ব, কর্তব্য। মুহতারাম হাজিরিন, এখন কথা হলো দাজ্জাল কখন আসবে, কোন আলামত দেখলে আমরা বুঝে নিব যে দাজ্জাল চলে আসছে। মুহতারাম হাজিরিন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আলামত বর্ণনা করেছেন। 1 নম্বর আলামত, লা ইয়াখরুজু দাজ্জাল হাত্তা ইয়াজহালান নাসু আন যিকরিহি। দাজ্জাল যখনই বের হবে, যখন দাজ্জালের আলোচনা মানুষ ভুলে যাবে, দাজ্জাল সম্পর্কে সুস্পষ্ট কোনো জ্ঞান মানুষের ভিতরে না থাকবে, তখন দাজ্জাল আসবে। আপনি হিসাব করেন, 100 মানুষের মধ্যে আপনি একটু বিশ্লেষণ করেন, একটু তদারকি করেন যে 100 মানুষের মধ্যে কয়জন মানুষ দাজ্জাল সম্পর্কে বিস্তারিত জানে। আমার তো মনে হয় 100 জন মানুষের মধ্যে 5 জন মানুষ পাওয়া যাবে না যারা দাজ্জাল সম্পর্কে বিস্তারিত ইলম রাখে, জ্ঞান রাখে। কারণ তাদের ধারণা দাজ্জাল মানে এমন ব্যক্তি যে ঝগড়া বেশি করে, দাজ্জাল শাশুড়ি, দাজ্জাল বউ, এতটুকুই জানা। দাজ্জাল যে ফিতনার নাম এটা আমাদের জানা নাই। 2 নম্বর আলামত, নবীজি ওই হাদিসে বলেন, হাত্তা তাতরুকুল আইম্মাতু যিকরাহা আনিল মানাবির। মসজিদের মিম্বার থেকে, মাহফিলের স্টেজ থেকে খতিব সাহেবরা, বক্তা সাহেবরা দাজ্জালের আলোচনাকে যখন ছেড়ে দিবে, তখনই দাজ্জালের আবির্ভাব হবে। একটু পরিসংখ্যান মেলায় দেখেন, 2 নং কুষ্টিয়া ইউনিয়নের মধ্যে 72-71টা মসজিদ আছে। এই পুরো 1 বছরের মধ্যে, গত রমজান থেকে এই রমজান পর্যন্ত পুরো 1 বছরের মধ্যে কয়টা মসজিদে দাজ্জাল সম্পর্কে বিস্তারিত বিবরণে আলোচনা করা হয়েছে জানা আছে আপনাদের? নবীজির আলামত 2টাই পাইছেন। দাজ্জাল সম্পর্কে মানুষ ভুলে যাবে। 2 নম্বর আলামত, খতিব সাহেবরা, বক্তা সাহেবরা দাজ্জালের আলোচনা ছেড়ে দেবে। আর এই যুগে যারাই দাজ্জালের আলোচনা করতে চায় তাদেরকে সদ্য শিখের ভিতরে যেতে হয়। যারাই দাজ্জাল সম্পর্কে আলোচনা করে তাদেরকে বিভিন্ন ধরনের সংস্থা ইত্যাদি এরা মামলা টামলা করে বাস জেলের ভিতরে ঢোকায়, মানে আলোচনা করতে দেবে না, মানুষকে এই সম্পর্কে জানতে দেবে না। এটা হলো তাদের টার্গেট, দাজ্জালীয় বাহিনীর টার্গেট। মুহতারাম হাজিরিন, 3 নম্বর আলামত হলো, নবীজি বলেন, ইখতানু ফীহিল আমিন ওয়া ইউক্তামানুল খান। পৃথিবীতে এমন একটা পরিস্থিতি হবে যেই পরিস্থিতিতে মানুষ বিশ্বস্ত মানুষকে খেয়ানতকারী মনে করবে, অবিশ্বাস করবে, অবিশ্বস্ত মানুষকে বিশ্বাস করবে। ভালো মানুষকে মানুষ বিশ্বাস করবে না, মন্দ মানুষকে মানুষ বিশ্বাস করবে। বর্তমান যুগে এটাই হয়ে গেছে। মুহতারাম হাজিরিন, 4 নম্বর আলামত সম্পর্কে নবীজি বলেন, ইন্না বাইনা ইয়াদাইহি সালাসা সিনিন। দাজ্জাল আসার পূর্বে 3টা বছর অতিক্রম হবে। মুসনাদে আহমদের 27579 নম্বর হাদিস, 3 বছর আসবে। সানাতুন তাফসুকুস সামাউ সুলুসা মাতরিহা। প্রথম বছরে আকাশ 1/3 বৃষ্টি বন্ধ করে দেবে, জমিন 1/3 ফসল উৎপন্ন করা বন্ধ করে দেবে। দ্বিতীয় বছরে আকাশ 2/3 বৃষ্টি বন্ধ হবে, জমিন থেকে 2/3 ফসল উঠবে না, 3 ভাগের 1 ভাগ হবে। তৃতীয় বছর আকাশ থেকে কোনো বৃষ্টি বর্ষণ হবে না এবং জমিন থেকে কোনো ফসলই উৎপন্ন হবে না। যখন এই 3 বছর পার হবে তখন দাজ্জালের আবির্ভাব হবে। মুহতারাম হাজিরিন, দাজ্জালের ফিতনা থেকে আমরা কিভাবে বাঁচবো? 1 নম্বর, আল-লুজু ফি মক্কা ওয়া মদিনা। মক্কা এবং মদিনায় হিজরত করে সেখানে সব সময়ের জন্য বসবাস করা। কারণ দাজ্জাল পুরো পৃথিবী ঘুরবে, মক্কা এবং মদিনা শহরে ঢুকতে পারবে না। এই জন্য মক্কা মদিনায় বসবাস করা দাজ্জালের ফিতনা থেকে হেফাজতের একটা মাধ্যম। 2 নম্বর, আল ফিরারু আনহু। দাজ্জালের সংবাদ শোনার সাথে সাথে তার কাছ থেকে দৌড়ে চলে যেতে হবে, দৌড়ে চলে যেতে হবে। যদি শুনেন সে ঢাকায় আছে, আপনি সিরাজগঞ্জ, যদি শুনেন সে সিরাজগঞ্জ আছে, আপনি পঞ্চগড়, মানে মোট কথা তার আশ্রয়ে থাকা যাবে না। কারণ নবীজি বলেন, মান সামিয়া বিদ-দাজ্জাল ফালয়ানা আনহু ফাওয়াল্লাহি আন্না আর-রাজুলা লা ইউমিনুহু ওয়া হুয়া ইয়াহসাবু আন্নাহু মুমিনুন
ফায়াত্তাবিউ বিম্মা ইয়াবআসু বিহি মিনাশ শুবহাত। কারণ অনেক মানুষ ধারণা করবে আর আমি তো পাক্কা ঈমানদার, দাজ্জালের কাছে যাওয়ার পর তার বেলকিবাজি দেখে সে তার উপর ঈমান আনবে, সে বেঈমান হয়ে যাবে। এজন্য দাজ্জালের শ্রবণ হওয়ার সাথে সাথে যে অমুক জায়গায় দাজ্জাল আছে কাছে যাওয়া যাবে না, পলায়ন করতে হবে। 3 নম্বর মাধ্যম হলো সূরা কাহফ তেলাওয়াত করা। প্রতি সপ্তাহে শুক্রবার দিন যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। তাছাড়া আরেকটা সহজ হলো সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নাও। নবীজি বলেন, মান হাফিজা 10 আয়াত মিন আউয়াল সূরাতুল কাহফ উসিমা মিন ফিতনাতিদ দাজ্জাল। আবু দাউদ শরীফের হাদিস। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করে নেবে, বারবার তেলাওয়াত করবে, আল্লাহ তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন। মুহতারাম হাজিরিন, এই যে দুর্ভিক্ষ লাগবে, 3 বছরে কোনো বৃষ্টি হবে না, এই সময়ে মুসলমানরা কি খাবে, তাদের পানীয় কি থাকবে, ঈমানদার ব্যক্তিরা কিভাবে বাঁচবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস মুসনাদে আহমদের 27579 নম্বর হাদিস। নবীজি বলেন, হযরত আসমা বিনতে ইয়াজিদ তিনি বলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহি ইন্নানা লানাজিনু আজিনানা ফামা নাখবিজুহু হাত্তা নাজু। ইয়া রাসূলুল্লাহ, আমরা তো আটা গোলার পর এটা রুটি বানানোর আগে ক্ষুধায় অস্থির হয়ে যায়। আটা গোলার পর রুটি বানানোর আগে তো ক্ষুধায় অস্থির হয়ে যায়। ফাকাইফা বিল মুমিনিনা ইয়াওমাইযিন, দাজ্জাল যখন পৃথিবীতে আসবে, কোনো শস্য দানা উঠবে না, বৃষ্টি পড়বে না, কোনো খালা দানা থাকবে না, তখন ঈমানদারদের কি অবস্থা হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইউজজিহিম মা ইউজজিহিম আহলুস সামাই মিনাত তাসবিহ ওয়াত তাকদিস। ফেরেশতাদের জন্য যা যথেষ্ট হয়ে যায়, সেদিন ঈমানদারদের জন্য তাই যথেষ্ট হয়ে যাবে। অর্থাৎ একজন ঈমানদার যখন ঈমানের মাধ্যমে সুবহানাল্লাহ বলবে, তার পেট পূর্ণ হয়ে যাবে। ঈমানদার যখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে, তখন তার পানির চাহিদা পূর্ণ হয়ে যাবে। তো ওই ঈমান তো আমাদের ভিতরে থাকতে হবে। সামান্য একটু টোকা লাগলেই আমাদের ঈমান শেষ হয়ে যায়, আমাদের ঈমানের ধারধারি না, আমাদের কোনো ঈমানের কোনো খোঁজ খবর থাকে না। দাজ্জাল ফিতনা যখন আসবে, তখন এই সামান্য ঈমান ধরে রাখা কতটা কঠিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আখিরুজ জামানায় ঈমান ধরে রাখা আর হাতের তালুতে আগুনের আঙ্গা, আগুনের লাল টকটকে অংশ ধরে রাখা সব এর চাইতে কঠিন হবে ঈমান ধরে রাখা। হাতের মধ্যে আগুন ধরে রাখা সহজ হবে, কিন্তু শেষ জামানায় ঈমান ধরে রাখা অনেক কঠিন হয়ে যাবে। মুহতারাম হাজির, দাজ্জাল সম্পর্কে আমাদের জানাশোনা রাখতে হবে, পরস্পর আলোচনা করতে হবে। দাজ্জাল সম্পর্কে আমাদের পরিবারের মহিলাদেরকে, বাচ্চাদেরকে সুস্পষ্ট ধারণা দিতে হবে। যদি এগুলো না দেই, তাহলে আমরা অথবা আমাদের চোখের সামনে আমাদের স্ত্রীরা, আমাদের সন্তানরা, আমাদের বোনেরা, আমাদের সন্তানরা, এরা আমাদের মায়েরা দাজ্জালের অনুসারী হয়ে যাবে। আমি আপনি কিছু করতে পারবো না। এই জন্য দাজ্জাল এবং তার পেতত্তারা, দাজ্জাল এবং দাজ্জালীয় বাহিনীদের থেকে আমাদেরকে হেফাজতে থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত ফরমান।